সবরী, ও প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার এই ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার সবরীকে কেড়ে নিলে। ঠিক আছে, এইবার আমার পালা তো, আমাকে কেড়ে নিতে হবে না, আমি আসছি তোমার চরণে। হীরাচন্দ্রাল আত্মহত্যা করবে বলে ছুটতে ছুটতে ওই সরযূ নদীর জলে ঝাঁপ দিতে যাবে। আর এমন সময় কি দেখলো জানো? আজ বট বৃক্ষে তলে সবরী, আজ কত জল পড়ি, বট বৃক্ষের তলে সবরী, আজ কত জল পড়ি, আমার গাভী রইল দরবারে ভাবে সবরী কত জলে দেখো না সদাই এক মনে এক প্রাণে, সবরী কত জলে আস্তে। হীরাচন্দ্রাল যেই নাম পিছনে তাকিয়েছে, দেখে না গাভীর উদরের নিচে সবরী চুপ করে বসে আছে। হীরাচন্দ্রাল এসে বলছে, হ্যাঁ মা তোর কিছু হয়নি? বলে হবে কেন বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি কারণে মনে করে রাখবে মা নিতে পারে, আর ভগবান যদি মনে করে কারণে নেবে, কারোর সাধ্য নাই তাকে ধরে রাখতে পারে। আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যেই না ওই সবরীকে বাঁচিয়ে রাখলো, গাভীর উদরের তলায় বসে আছে। আর এদিকে হীরাচন্দ্রাল বললো, গাভী আজকে তোর জন্য আমার মেয়েটার কিছু হলো না। মানুষ মানুষের কাজে লাগে না, কিন্তু তুই পশু জাতি হয়ে তুই অনেক কিছু করে দেখালি। কে গো মায়েরা, মানুষে যেটা করতে পারে না সেটা পশু পাখি করে দেখায়, দেখায় না? একটু লক্ষ্য করেন শাস্ত্রের দিকে, জগতে যত যত ভক্ত আছে আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি? একজন দেখিয়েছিল ভক্তপ্রবর বীর হনুমান। এই হনুমান দেখিয়েছিল হৃদয় চিরে রাম সীতা বসে আছে। কবে দেখালো জানো? একদিন সীতামাকে প্রশ্ন করেছিল, ও মামা ওই নারী জাতিরা মাথাতে সিঁদুরটা কেন দেয়? মামা কেন দেয়? স্বামীর অমঙ্গলের জন্য। অমঙ্গলের জন্য? মঙ্গলের জন্য। বেশ, তো মাইরা মঙ্গল টঙ্গল এখন হচ্ছে তো? তাহলে এখন তো সিঁদুর পরা উঠে গেছে গো, বাজারে সেই কুমকুম পাওয়া যায়, ওইটা একটু করে ঠেকিয়ে দেয়। হ্যাঁ, তো মনে রাখতে হবে মা, এই যে কয়েকটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে পলা, লোহা, এই কথা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য। ওটা যদি তোমার মঙ্গলের জন্য হতো তাহলে তুমি এরা বিয়ের আগে ব্যবহার করতে পারতো? হবে না, ওটা তোমার স্বামীর মঙ্গলের জন্য। এটা মৌমিতা বলছে না, বলছে কে? মা সীতা হনুমানকে বলছে, হনুমান প্রত্যেকটা নারী চাই তার স্বামীর মঙ্গলের জন্য শীতে সিঁদুর করে। তা হনুমান তো মানুষের মতো অত জ্ঞান বিবেক বুদ্ধি নেই। তো হনুমান বলছে, ও মামা তা তুমি কেন করেছো? বলে, বাবা আমি করেছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরেছো? এইবার কি করেছে বাবা? হনুমান শুনে নিয়েছে, শুনে নিয়ে ভোর ভোর একেবারে স্নানে গেছে। আর ভোরবেলা স্নানে গিয়ে মা সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর হনুমান কি করেছে? মাথা থেকে পা পর্যন্ত একেবারে সিঁদুর মেখে লাল হয়ে ঠাকুর ঘরে গিয়ে বসে বসে রাম 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 রাম। রামচন্দ্রের কানে গেছে, হনুমান ডাকছে, হনুমান এই হনু এদিকে আয়। ওমা তুই সর্বগায়ে এরকম লাল করেছিস কেন? কি হয়েছে তো? বলে, প্রভু আমি কি করে বলবো? আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা মেয়েরা সিঁদুর কেন পরে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়েছো? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজকে তোমার ভক্ত হনুমান মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে ভালো ভালো না জানি বলে বলো বলো রাম না জানি তোমার কত মঙ্গল হলো। আছে। তাহলে আজকে সেই হনুমান যখন বলল কথাটা, সীতামার গলায় ছিল মুক্তোর মালা, ওই মালাটা নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছে মুক্তোর মালা, অনেক টাকা দাম, অনেক মূল্য। হনুমান কি করেছে? ওই বড় বড় দাঁত দিয়ে, বড় বড় নখ দিয়ে মুক্তগুলোকে ছিঁড়ছে, ভেঙে দিচ্ছে। আর ভাঙার পর কিছুক্ষণ পরে বাবা একেবারে মুক্তোর মালাটা টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যেই না টান দিয়ে ছিঁড়ে দিল, সীতামা রেগে গেছে, অপদার্থ
জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজে? হনুমানে কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, হনুমান বলে বলো, কিন্তু মা গো, কিন্তু মা গো, তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? আমার গায়ে লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল, দেখো মা, আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। তাই বংশ হইল ধন্য। ওগো মা গো, হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছি। তাহলে মায়েরা পশু পাখি হয়ে তারা ভগবানকে চিনল, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা ভগবানকে চিনলাম না। শবরীকে নিয়ে এলো বাবা, নতুন করে আবার ঘর বানালো। হঠাৎ দৈব দুর্ঘটনায় 3 দিনের জ্বরে হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। ভক্তকে কেমন পরীক্ষা নিচ্ছে দেখো। জন্ম নিয়ে মা চলে গেল, 6 বছর বয়সে ঘর পুড়ে গেল, বাবাও চলে গেল। একটা 6 বছরের মেয়ে, তার দশা কি হবে? কিন্তু বাবা শিখিয়ে গেছে, মা, কেউ যদি তোকে 1 গুণ দেয়, তুই তাকে দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবি। তো আজকেই সেই হীরা চণ্ডাল মৃত্যুর পর শবরীর কি করে দিন চলে জানো? মতঙ্গ সাধুরা যখন প্রসাদ পায়, ওই এঁঠোগুলো নর্দমায় পড়ে থাকে, আর শবরী গিয়ে চুরি করে ওই খিদের জ্বালায় এঁঠোগুলো গুড়িয়ে গুড়িয়ে খায়। একদিন শবরীর বিবেক হলো, এটা তো পাপ, এটা তো অন্যায়। কারণ আমার বাবা বলেছে কারোর কাছ থেকে কিছু নিলে দিতে হয়, তাহলে আমি কি দেব? আমি যখন শুনবে আমি চণ্ডালিনী, আমি ছোট জাতের মেয়ে, আমার কিছু কাজ করতে দেবে না ওরা, তাহলে নাই দিই, আমি চুরি করে কাজ করব। শবরী চুরি করে কাজ করেছিল, সাধু সেবা করেছিল। কিরকম জানো মা? সারাদিন মেয়েটা বাড়িতে থাকে, আর সন্ধ্যা হলে মেয়েটা জঙ্গলে জঙ্গলে যায় কাঠ কুড়াতে। ওই কাঠগুলো এনে মতঙ্গ সাধুদেরকে দেয়। সাধুরা তো জানে না, রান্নাঘরে শবরী গুছিয়ে কাঠ রেখে দেয়, আর শবরীর গুড়ানি জ্বালানিতে তারা রান্না করে প্রসাদ পায়। আর এভাবেই শবরী সাধু সেবা হয়ে যায়। তো আজকের জঙ্গলে কাঠ কুড়িয়েছে, একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে, আমার মন কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার গো, কতদিনে পাবি রে তুই সাধুর চরণ। কাঠের কথাগুলো মাথায় করে নিয়ে, আর যেই না ওই রান্নাশালে ফেলা, সঙ্গে সঙ্গে মতঙ্গ সাধুরা শবরীর হাতটা ধরে যায়। ও, তার মানে তুই রোজ রোজ এই জ্বালানি কাঠগুলো আনিস, আর আমরা সবাই মনে মনে করি কে আনে কে আনে বুঝতে পারি না। এই, তোর নাম কি, থাকিস কোথায়, বাড়ি কোথায়, বাবা মাকে? শবরী ধরা পড়ে গেছে, ধরা পড়ে বলছে, আমার কোনো পরিচয় নয়, আমি শবরী। যেই না শবরী, ও তুই সেই হীরা চণ্ডালের মেয়ে না? তুই সেই জন্ম দিতে গিয়ে মা চলে গেল। ছি 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 ছি, চণ্ডাল জাতি হয়ে নিজ কুলে জন্ম নিয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করিস? হ্যাঁ, তুই জানিস চণ্ডালিনীর হাতে সেই গুড়ানি জ্বালানি কাঠ দিয়ে আমরা রন্ধন করে প্রসাদ পাই? ছোট্ট মেয়ে শবরী বলল, আচ্ছা বাবা ঠাকুর, তোমরা বারবার আমাকে চণ্ডালিনী চণ্ডালিনী বলে ঘৃণা করছো। আচ্ছা, আমার ভগবানের তো কোনোদিন জাতের বিচার ছিল না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে, তাহলে আমার ভগবানের জাতের বিচার নয়, তোমরা এত জাতের বিচার করো কেন গো? যেই না মেয়েটা বলেছে, সঙ্গে সঙ্গে সবাই মিলে বলে না, এইটুকু মেয়ের মুখ থেকে আমরা জ্ঞান অর্জন করবো। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই যে জ্বালানি কাঠ এনেছিলাম, ওই জ্বালানি কাঠ দিয়ে সবাই মিলে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, দয়ামা। এত মারা মেরেছে, ছেলেটা মেয়েটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ধুলাই পড়ে যখন কাঁদছে শবরী, তাদের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে এসে বলছে, মেরো না, মেরো না, ও যে মরে যাবে, কেন অমন করে মারছো, মেরো না।
সেই রামানন্দ স্বামী মেয়েটাকে নিয়ে বলছে, আয় মা, যার হৃদয়ে এত প্রেম, যার হৃদয়ে এত ভক্তি, আয় আজকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। শবরীর কানে রাম মন্ত্রে দীক্ষা দিল, আর দীক্ষা দিয়ে বলছে, শোন মা, যা কিছু খাবি সবটাই কিন্তু আমার ভগবানকে দিয়ে আগে খাবি। শবরী বলল, গুরুদেব, আমার বলতে তো কিছু নেই, আমি যে দেব ভগবানকে, আমার তো কিছু নেই। কে বলেছে তোর কিছু নেই? বাহ্যিক জগতের কিছু নাই থাকতে পারে তোর, কিন্তু তোর হৃদয় ভরা তো ভক্তি আছে, হৃদয় ভরা তোর প্রেম আছে। যা, ওইটুকু দিয়েই যদি সেবা দিস, ভগবান সারা জীবন তোর কাছে বন্দী হয়ে যাবে। এইবার শবরী দীক্ষা নিয়ে সবে স্নানের ঘাটে নেমেছে, আর যে ঘাটে নেমেছে মা, সেই ঘাটটা মতঙ্গ সাধুদের ঘাট। সাধুরা এসে বললো, হাই 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 গো, সেই ছোট জাতির মেয়ে আমাদের স্নানের ঘাটে নেমেছে, ছি 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 ছি, আগে শিগগিরই ওঠ। বারবার ছোট জাত বলে ঘৃণা করছে। শবরী বলে বললেন, হ্যাঁ গো, ভগবান আমায় নিজ কুলে জন্ম দিয়েছে, তা বলে তোমরা বারবার আমায় ছোট জাত বলে অপমান করো। যদি একদিনের জন্য আমার ভগবানকে ভালোবাসি, একদিনের জন্য যদি আমার গুরু চরণে মন মতি থাকে, আমিও তোমাদের ছেড়ে দেব না। সবাই যখন আমাকে ঘৃণা করো, আমি এই মুহূর্তে তোমাদের অভিশাপ দিলাম, এই সরু জরু জল হয়ে যাক অপবিত্র, এই সরু জরু জল কৃমিকীটে পরিণত হোক, এই সরু জরু জলে লীল ছিল লাল হয়ে যাক। আর এই জল আজকে থেকে কোনো দেব সেবায় শিব সেবার কাজে লাগবে না, এর তীরে কুকুরে প্রস্রাব করে দেবে। বলার সঙ্গে সঙ্গে মা জল কৃমিকীট হয়ে গেল, লীল জল ছিল লাল হয়ে গেল। সমস্ত সাধুরা বলে বলেন, হাই 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 গো, চন্ডালিনীর পরশে আজকে জল অপবিত্র হলো। কিন্তু না, আদৌ চন্ডালিনীর পরশে অপবিত্র হলো না, চন্ডালিনীর অভিশাপে হলো অপবিত্র। মায়েরা শুরু হলো শবরী কঠিন ভজন সাধন। শবরী ঘর বানায়নি গো, গাছতলায় কাটায়। কেন? ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে ভগবান আসে না, ভগবান আসে তো তোমার দেহ ঘরে, দেহ মন্দিরে। এইবার শবরী কি করে জানো? প্রতিদিন ওই গাছতলায় বসে বসে ভুলি গৃহ সাজ সবে সপেছি তোমার, রাখো রাখো রাঙা পা, ওগো দয়াময়, রাখো রাখো রাঙা পায়। ভুলি গৃহ সাজ সবে সপেছি তোমায়, ওগো রাখো রাখো রাঙা পায়, ওগো দয়াময়, রাখো রাখো রাঙা পায়। সংসারে মরুভূমি নাহি কোনো ছায়া, না মনে লগসা আনরে ভয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নামনি দোষা আনবে ঘুমায়া। আনন্দ নিপাবনে নন্দদোলারে আনন্দ রিপবনে নন্দ দুলাল সব। আজে ভূষাবধীন রাখো রাখো রাঙা পায়, শবরী প্রতিনিয়ত ওই জঙ্গলে থাকে, আর জঙ্গলে থেকে মা গাছ থেকে ফল পাড়ে। কঠিন ভজন সাধন দেখো শবরী, একটা করে গাছে থেকে ফল পাড়ে, একটু করে খায়। যেটা টক, যেটা তিতো, জঙ্গলে কি সব ফল মিষ্টি হয়? যেটা টক যেটা তিতো মা সেটা শবরী নিজে খায়।
আর যেটা খেয়ে দেখে নেয় সুস্বাদু মিষ্টি ফল, সেইটা ঝুড়িতে রেখে দেয়। যেদিন আমার রাম আসবে সেদিন আমি আমার রামকে খাওয়াবো। বয়স হয়েছে ছবরি, বার্ধক্য দশায়, কোমর ভেঙে গেছে, চুল আর একটাও কালো নেই, সব সাদা, লাঠি ঠুকে ঠুকে হাঁটে, কোমর ভেঙে গেছে। প্রতিদিন ওই সরুজুর ঘাট আর ওই শবরীর ঘর থেকে, তালপাতার একটা ঘর, প্রতিদিন মা ফুল বিছিয়ে রেখে দেয়। প্রতিদিন তো ফুলটা যে বিছায় সব ফুল নয়, প্রত্যেকটা ফুলের পাপড়ি নিয়ে এই দেহের কোমল জায়গাতে আগে বুলিয়ে নেয়। আমার দেহে কোমল জায়গা কোনটা গো? মাথা 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 কোমল জায়গা, নরম জায়গা, সব থেকে নরম এই নয়নের মণি, এর থেকে সূক্ষ্ম জায়গা কোথাও নয়। দেখবেন একটু ধুলো দেখতে পাচ্ছ না, উড়ে চোখে পড়ুক, কেমন খচখচ করে না? আর সবরই মা প্রতিটা দিন গাছ থেকে ফুল তুলে পাপড়িগুলো চোখে বুলিয়ে নেয়। যেটা চোখে ব্যথা লাগে, কাঁটা লাগে, সেটা ফেলে দেয়। আর যেটা চোখে ব্যথা লাগে না, সেই ফুলটা বিছায়। কেন জানো? আমার রামচন্দ্র সে যে পদ্ম পলাশ লোচন হবি, তার চরণটা বড় কোমল চরণ। ওই চরণে যদি একটা ফুলের কাঁটা থাকে, যদি লেগে যায় প্রভুত পাই, ওই ভয়ে ভয়ে পেতে রাখে, কবে বলতে কবে আসে। আর ওই গাছ থেকে ফল পারে, যেটা মিষ্টি দেখে নাই অর্ধেক করে খাওয়া ফল রেখে দেয়। কেন জানো? শবরীর বাবা ছোটবেলায় শবরীকে গল্প করে গেছে, জানিস মা? রামচন্দ্রের সব থেকে বড় শত্রু একজন, সেটা হলো রাবণ। বাবা তো বলে গেছে, আর সেই ভয়টা শবরী, যে আমার রামচন্দ্রের শত্রু রাবণ, আর যদি প্রভু কোনোদিন বনে আসে আর রাবণ যদি প্রত্যেকটা গাছে বিষ মাখিয়ে দেয়, তাহলে তো আমার প্রভু যদি ফল পেরে খায়, আমার প্রভুর মৃত্যু হয়ে যাবে। না না না, মরতে যদি হয় আগে আমি মরবো, আমার প্রভু যেন ভালো থাকে, আমার প্রভুর গায়ে যেন আচরণ না লাগে, ওই জন্য সব ফলগুলো আগে খায়। আর এই আগে খেতে খেতে বাবা, আচ্ছা আপনারা কি বলেন, রামচন্দ্রের শত্রু রাবণ? কি মা রাবণ না? বাহ, তাহলে রাবণ যদি না হবে, তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? এমনি এমনি নয়। রাবণের মতো লঙ্কার মাটিতে এত ভক্তি কারো ছিল না। যতই বলো না কেন, রাবণের ভাই বিভীষণের বেশি ভক্তি ছিল, রাবণের থেকে বেশি নয়। তাহলে বেশি যদি নয়, তাহলে সীতামাকে চুরি করলো কেন? সীতামাকে নিয়ে তো ভোগ করার জন্য নয়। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল একটাই কারণে, এই নারী জাতিরা হলো সাধনা, নারী জাতিরা হলো ভজনে। নারী চরণ সাধন করতে হবে, নারী আরাধনা করতে হবে। করেছিল চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ সেবা, পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল পেয়ে গেল বাবা একজন পতিতা বার বনিতা চিন্তামণির চরণ সেবা করেছিল, সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে যারা মনে করে নারী শুধু ভোগে, তাদের কাছে ভোগে। আর কেউ যদি জেনে যায় বাবা নারী চরণ সাধনা করলে তাড়াতাড়ি কৃপা হবে, এই নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজনা। তাই তো রাবণ দাদা সীতামাকে চুরি করেছিল। কেন? রামের কাছে তো যেতে পারবো না, আমি শত্রু। তাহলে এমন একটা জিনিস ধরতে হবে যে যেন ভগবান নিজে থেকে আমার কাছে আসে। তাই তো সীতামাকে ধরলো, আর সীতামাকেই মাতৃজ্ঞানে ভালোবাসতো। আর যখনই মাতৃজ্ঞানে ভালোবাসতো, আর বলো তোমার যারা সিনেমা টিনেমা দেখো, যে যারা সিরিয়াল দেখো, যে সিরিয়ালে নায়ক নায়িকা থাকলে বাবা শুধু জমজমাট হয়, একটা ভিলেন লাগবে। আচ্ছা যখন নায়ককে জব্দ করা যায় না, তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায়, তাহলে কি আর নায়কের কাছে যেতে হবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে রাখেন, ওই রাবণে যদি ভিলেন হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, এইবারে নায়িকাকে চুরি করেছে, যত মারবে, যত কষ্ট দেবে, যত ব্যথা দেবে, যত বেদনা দেবে, আরে নায়িকা যত নায়কের নামে ধরে ধরে কাঁদেবে, আরে কি নায়ক আমার থাকতে পারবে?